নমস্কার, রান্নার অন্বেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, কসৌরি বাটার চিকেন। এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সেখানে 1 চামচ লবণ দিলাম, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ বাটার। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা 2 চামচ হয়েছে, ওটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরপর আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 চামচ কসৌরি মেথি। এই সময় কসৌরি মেথিটা ভালো করে মাখিয়ে নিলে এটা খুব ভালো একটা সেন্ট হয়। এরপর সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ওর মধ্যে ভালোভাবে যায়। মাখানো হয়ে গেলে তারপর আমি ওটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, আধ ঘন্টা মতো রেস্টে রাখলেই হবে। তারপর ওখানে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। তারপর এখানে লাগছে বাটার, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা বাটা, কসৌরি মেথি, গরম মশলা, মিট মশলা, আর লাগছে টমেটো কুচি। এরপর বাটারের মধ্যে ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে, এই রান্নাটা আমি বাটারেই করব। আপনারা চাইলে বাটারের সঙ্গে সাদা তেল অ্যাড করেও রান্না করতে পারেন, কিন্তু বাটারে দিলে রান্না করলে খুব ভালো হয় এটা। একটু লবণ দিয়ে দিলাম। তারপর হালকা লাল হয়ে এলে পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেব রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো দিয়ে নাড়ছি। তারপর দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে দিচ্ছি। এরপর টমেটোগুলো নাড়তে থাকব। টমেটোগুলো একটু নাড়া হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 চামচ পরিমাণ আদা বাটা। এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। দেখুন আদা বাটাটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর এখানে আমি দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে জলে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। আপনারা ঝালটা স্বাদ মতো দেবেন, যে যেমন খেতে চাইবেন সেরকম দেবেন। এরপর এখানে দিয়ে রাখছি ফেটিয়ে রাখা টক দই 2 চামচ, দিয়ে মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে। এরপর টক দইটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়ছি। নেড়ে এরপর যে দেখব রসুনের কোয়াগুলো গোটা গোটা হয়ে আছে, এটা আমি খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে দিব। আর দিচ্ছি এখানে এই সময় 1 চামচ বাটার দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি রসুনগুলো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কসৌরি মেথি। কসৌরি মেথিটা একটু বেশি দিলে এই উপকরণটা রান্নার ভালো স্বাদ আসে। এই রান্নাটা একটু কসৌরি মেথি বেশি দিতে হয়, তবে তার ফ্লেভারটা খুব ভালো হয়। এরপর এখানে আমি অ্যাড করব আমার যে ম্যারিনেট করে রাখা মাংসটা আধ ঘন্টা রেখেছিলাম। তারপর সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে মশলার সঙ্গে। তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঢাকা খুলতেই কতটা জল বেরিয়েছে। এই মাংসটা খুবই সুস্বাদু হয় খেতে। বাটার, কসৌরি
মেথি দিয়ে রান্না করলে। তারপর আবার ঢাকা দিলাম, এইভাবে আবার একবার খুলে নিলাম। তারপর দেখুন রঙটা অনেকটা বদলে গেছে আর মাংসটাও অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর এখানে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ মিট মশলা। এখানে অ্যাড করলাম মিট মশলাটা। এরপর ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন মাংসটা কিভাবে মাখা মাখা হয়ে গেছে মশলার সঙ্গে। এরপরে আমরা এখানে অ্যাড করব একটু পরিমাণ চিনি, 1/2 চামচ চিনি দিলেই হবে। এখানে চিনিটা এই কারণেই এখানে দেয়া যাতে নুন ঝাল টক সব কিছুই মশলা সঙ্গে ব্যালেন্স করে যায়, ব্যালেন্সটা ঠিকভাবে আসে চিনিটা দিলে। এরপরে আবারও কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি আরও একবার ভালো করে নাড়াচ্ছি। এরপর এখানে সবার শেষে 1 চামচ কসুরি মেথি দেব। দেওয়ার পরেই তারপরে দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। তারপরেই আমার কসুরি বাটার চিকেন রেডি।